নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে এখন আমরা দুজনেই তৈরি ঘুরতে যাওয়ার জন্য। এখন বাজে বিকেলে 5:30। চারিদিকটা বৃষ্টির জন্য পুরো অন্ধকার। আমাদের বেরোনোর সময় ছিল 3টের সময়, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি। এইমাত্র বৃষ্টিটা একটু কমেছে। আমরা এসে পৌঁছে গেছি নিউ দীঘাতে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঢেউসাগর পার্কের গেটের সামনে। ভিতরে এখনো ঢুকতে পারিনি। গেটের বাইরের ভিউটা একটু দেখালাম। এই লাইটিং হেয়ার ব্যান্ডগুলো মামুনির জন্য কিনবে বলে দিদি আবার দেখছে। আমাদের টিকিট নেওয়া শেষ, এবার সবাই মিলে ঢুকে পড়েছি ভিতরে। এই বৃষ্টির মধ্যেও কত লোকজন। অনেকে তো আবার এই জিরাফটার সামনে ফটো তুলছে। এবার একটু ফাঁকা রাস্তা পেয়েছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমরা এখন লাইটের সামনে। অনেকটা ভেতরে ঢুকে এসেছি। ও মা, এ দেখি সেই বিখ্যাত কুলপি খেলাটা। এখানে আমার বোনপো খেলতে শুরু করে দিয়েছে। আমরা কেউ ভয়ে যাইনি, কিন্তু ও গেছে। ওকে সবাই মিলে জোর করে পাঠালাম, আর সবাই মিলে দেখছি আর মজা নিচ্ছি। বেচারা শেষ অব্দি ধরতে পারে কিনা তাই দেখা যাক। লাঠি ধরে দুবার নিয়ে নিয়েছিল কোনটা, কিন্তু ওটা মানা যাবে না, ওটা নাকি চিটিং। অনেক চেষ্টা করার পরেও কিছুতেই আর ধরতে পারছে না। কিরকম ভাবেই না ওরা নিচ্ছে। অনেকক্ষণ এরকম মজা করার পর শেষ অব্দি ওনারা নিজের ইচ্ছাই দেননি, কিন্তু নিতেও পেরেছে। খেলা শেষ, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি আরো ভিতরের দিকে। যত যাচ্ছি তত লোকের ভিড় বাড়ছেই। পার্কের চারিদিকটা এমনভাবে লাইটে সাজানো, দেখে মনে হচ্ছে কোনো এক অজানা শহর। চারিদিকে শুধু খাবারেরই দোকান, যেদিকে তাকাবে সেদিকেই কিছু না কিছু স্টল আছেই। এই গেটের ভিতর দিয়ে কোথায় যাওয়া যায় তা তো জানি না, সবাই মিলে যাচ্ছে দেখে আমরাও এদিকেই হাঁটা শুরু করলাম। আমি আবার হাঁটতে হাঁটতে পিছন দিকে ঘুরে স্টাইল মেরে 2-1টা ফটো তুলে নিলাম। ও মা, এ কি দেখি, বাহুবলী সিনেমার সেই জাহাজটা এখানে আসলো কি করে? এই দিকটা একটু অন্ধকার, কিন্তু ওই নিচের দিকে আবার ওখানে সবাই মিলে জড়ো হয়ে মনে হয় ফটোই তুলছে। এখানে আমরা দই চাট আর ফুচকা খেলাম। এক কথায় অসাধারণ। আপনারা যদি কেউ কখনো আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমি আবার যাওয়ার আগে দোলনায় একটু দোল খাচ্ছি। দোলনায় দোল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। দোলনা ছেড়ে যেতে মন নেই, কিন্তু যেতে তো হবে। এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি এই পার্ক থেকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আবার এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। হেঁটে হেঁটে আর হাঁটার ইচ্ছা নেই। এখন মনে হচ্ছে কতক্ষণে রুমে পৌঁছাবো, যা পা ব্যথা করছে। এখন এসেছি নিউ দীঘাতে, সমুদ্র সৈকতের কাছে যে মার্কেট প্লেস আছে ওখানেই। এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এখন খুব জোরে বৃষ্টি আসছে, তাই একটু ঘুরেই চলে যাব, বেশিক্ষণ থাকবো না। কালকে আবার ভোর ভোর বাড়ি ফিরতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। এখন সোমবার সকাল। এখন আমরা বাড়ি ফিরবো। ব্যাগ ট্যাগ সব গাড়িতে লোড করা হয়ে গেছে, তাই একটু চারিদিকটা খুব ভালো করে দেখে নিচ্ছি, আবারও যদি কোনোদিন আসতে পারি। সত্যি জায়গাটা খুবই অসাধারণ, কিছু বলার ভাষা নেই। আজকেও আমাদের ভাগ্যটা খারাপ, আজকেও পুরো মেঘলা। সূর্য উদয় আমরা তো দেখতেই পেলাম না। কি আর করা যায়, নিরাশ হয়ে এখন বাড়ি ফিরতে হবে। সূর্যের আশায় বসে থাকলে আর হবে না। এখান থেকে সবাই বেরিয়ে পড়েছি। এবার আস্তে আস্তে একটু যাব সমুদ্রের পাড়ে, কারণ শেষবার একটু সমুদ্রকে দেখে নিই। আকাশে আবার মেঘ জমেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। দুজন মিলে এবার সমুদ্রের কাছে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। শেষবারের মতন সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়বো। ভালো থেকো সমুদ্র, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। দীঘা সুন্দরীকে বিদায় জানিয়ে এবার চললাম আমরা বাড়ির দিকে। চারিদিকটা ভালো করে দেখে নিই, আবারও কবে যে আসবো তার কোনো কি ঠিক আছে? যত দেখছি তত যেন মনটা ভরে উঠছে। যাওয়ার তো একটুও ইচ্ছা নেই, কিন্তু কি আর করা যায়, বাড়ি তো যেতেই হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।